আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা ভিডিওটি সম্পূর্ণ আমাদের যে সিগন্যাল অ্যাপ নিয়ে এত আলোচনা, সেই আলোচনার সব অবসান ঘটিয়ে আজকে আলোচনা করব বা অ্যানালাইসিস করব সিগন্যাল অ্যাপটি সম্পূর্ণ ডাউনলোড থেকে শুরু করে এবং অ্যাপটির সেটিং পর্যন্ত। তাহলে চলুন শুরু করি। প্রথমে তাহলে চলুন আমরা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিই। প্লে স্টোর থেকে ডাউনলোড করবো যেখানে, সেহেতু সার্চে গিয়ে আমরা লিখে নেব সিগন্যাল যেহেতু লিখে নিয়েছি এবং লিখে নেওয়ার পরে চলে এসেছে সিগন্যাল অ্যাপটি আসার পরে এখানে কিছু ডেমো দিয়ে দিয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এত কিছু না দেখে চলুন তাহলে আমরা অ্যাপটি ইনস্টল করে নিই। যেহেতু অ্যাপটি ইনস্টলিং হয়ে গেছে এবং এখান থেকে ডাইরেক্ট যাওয়া হবে ওপেন, এবং ওপেনের মধ্যে গিয়েই চলে যাব সরাসরি অ্যাপটির ভিতরে। আমরা চলে এসেছি সরাসরি অ্যাপটির ভিতরে। এখানে হোয়াটসঅ্যাপের মতোই কিছু পলিসি বলছে, সেটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আবার এখানে একবারে সেম টু সেম হোয়াটসঅ্যাপের কিছু একটা মেসেজ দিচ্ছে, সেটাকে আমরা কিছুটা উপলব্ধি করে এগুলো সেন্ড করে দিতে হয়, বা যদি ইচ্ছা হয় পড়বেন, না হলে আপনারা নেক্সটে চলে যাবে। তাহলে প্রথমে এটি মোবাইল নাম্বার দিয়ে খুলতে হয়, যেমন হোয়াটসঅ্যাপ খুলতে ফোন নাম্বার দিয়ে, সেরকমভাবেই এটাতেও ফোন নাম্বার দিয়ে খুলতে হয়। সঙ্গে সঙ্গে SMS এসে এই যে বা কোডটাকে ভেরিফিকেশন করে দিয়েছে, এবং এটা আপনার নাম এবং যে নাম এবং তার লাস্ট নামটাও দিতে হবে। নেক্সট যেটি বলবো সেটা হচ্ছে একটা পিন বানাতে হবে। এটি দুটি পিন বানাতে হবে, আপনারা কনফার্ম করে নেবেন পিনটি। যেহেতু পিন একটি গুপ্ত জিনিস, সেহেতু এখানে রেকর্ডিং বা স্ক্রিনশট হয় না, সেজন্য একটু দুঃখিত। জানেন, এটা ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু চলে এসেছি আমরা সিগন্যাল অ্যাপের মধ্যে। আপনি যদি যেহেতু নতুন গ্রুপ স্টার্ট করতে চান, নিচে চলে আসছেন ইনভাইট ফ্রেন্ড, কাউকে যদি ইনভাইট করতে চান আপনার এতে করতে পারেন। এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করা। এই তো আছে কিছু কিছু নাম্বার যেগুলোতে আছে সিগন্যাল অ্যাপটি অ্যাড করা, এবং আমরা এদিকে না দেখে নতুন গ্রুপ করা যায়। নিউ গ্রুপ এখানে লেখাই আছে। যদি কাউকে মেসেজেস করতে চান, এখান থেকে ডাইরেক্ট নাম্বারের মধ্যে চলে যাবেন, এবং হোয়াটসঅ্যাপের মতোই এখানেও যা ইচ্ছা লিখবেন এবং দেখিয়ে দিচ্ছে আপনাকে। ওপরে নাম সেভ করা আছে, তার ডিটেলস দেখিয়ে দিচ্ছে। সিগন্যাল যে একটা অ্যাকাউন্ট বানালাম, সেই অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি। সেই অ্যাকাউন্টের মধ্যে এসে দেখতে পাচ্ছেন যে কত কিছু দেওয়া আছে। প্রথমে আমার নাম, ফোন নাম্বার, নেক্সট আসছে নোটিফিকেশন যদি আপনি অন করে রাখতে চান অন করে রাখতে পারেন, ভাইব্রেশন করে রাখতে চান তাহলে ভাইব্রেশন করে রাখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তারপর আসছে কলার নোটিফিকেশন। যদি আপনি কলের নোটিফিকেশন নিতে চান বা পেতে চান, সেক্ষেত্রে অন করে রাখতে পারেন বা অফ করে রাখতে পারেন। এক্ষেত্রে নতুন রিংটোন সেটিংয়ের জন্য বা অ্যাড করার জন্য অপশন রয়েছে। এটা হলো নোটিস। প্রাইভেসির ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। প্রাইভেসি এক্ষেত্রে আপনি লক, আনলক, স্ক্রিনশট, এই রকম যে জিনিসগুলো ইনক্লুডিং কিপ্যাড, সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। অনেক কিছু প্রাইভেসি নতুন নিয়ম দিয়েছে, যেহেতু যেগুলো আপনার আগে ছিল না হোয়াটসঅ্যাপে, সেগুলা আপডেটের পর এসেছে, কিন্তু ডাইরেক্ট এই অ্যাপটির সঙ্গে দিয়ে দিচ্ছে। নেক্সট দেখব অ্যাপিয়ারেন্সের মধ্যে রয়েছে থিম আর ল্যাঙ্গুয়েজ। থিমে দেখব এখানে লাইট আর ডার্ক আছে। প্রথমে দেখে নেবো আমরা ডার্ক দেখতে পাচ্ছেন, ডার্কটা হয়ে গেল যেটা কালো অন্ধকার। তারপরে দেখব লাইট দেখতে পাচ্ছেন যে লাইট আর কি আসলো। এরপর যাবো আমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে। সিস্টেম ডিফল্ট আছে, আপনি যদি চান বাংলা, ইংলিশ, যেটা করে নিতে পারেন। আমি প্রথমে দেখে নেবো বাংলাটাকে ক্লিক করার পরে দেখতে পাবেন যে বাংলা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে। এবং যদি চান এটাকে সিস্টেম ডিফল্টের মধ্যে রাখতে, সিস্টেম ডিফল্টের মধ্যেও রেখে দিতে পারেন সেটা। তারপর আসছে চ্যাট এবং মিডিয়া। এখানে সব কিছুই আছে, কারণ টেলিগ্রামের মতো এখানেও কিছু জিনিস আছে। ব্যাকআপের কিছু অপশান আছে, যেটা হোয়াটসঅ্যাপে রয়েছে, এখানেও রয়েছে ব্যাকআপের কিছু অপশান। তারপর রয়েছে ইউজ সিস্টেম ইমোজি। যদি চান দেখতে, সেক্ষেত্রে অন করে দিতে পারেন, যদি না চান তাহলে অফ করে দিতে পারেন। এন্টার কি সাউন্ড, অর্থাৎ আপনার কিবোর্ডের সাউন্ড হবে, যদি চান ইয়েস, যদি না চান অফ। অবশ্যই তারপর হচ্ছে শো ইনভিটেশন প্রমোটক্স, যে কোনো যেটা ইচ্ছা আপনার। মেসেজ ফাউন্ড সাইজ, সেটা যদি আপনি চান সিম্পল, নর্মাল, লার্জেস্ট, এক্সট্রা লার্জেস্ট রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার যেহেতু নর্মাল দরকার, নর্মাল রয়েছে।
তারপর আসছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা, আপনার মোবাইল ডাটার সাহায্যে কী কী ডাউনলোড হবে অটোমেটিক, যদি চান ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট সবগুলো টিকছেন। আর যদি চান একটাও কোনো কিছু হবে না, সেক্ষেত্রেও আপনি করে দিতে পারেন। যেহেতু আমার কোনো কিছুই দরকার না, সেহেতু আমি অফ করে দিলাম। তারপর আসছে হোয়েন ইউজ ওয়াইফাই, ওয়াইফাই দ্বারা কী কী হবে সেগুলো দিতে পারেন বা এগুলোকে অফ করে দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপর আসছে স্টোরেজ, স্টোরেজটা কি, কতটা স্টোরেজ করছে আপনার এই যে একটা অ্যাপ, কত কি ডাউনলোড করছে, তার স্টোরেজ পরিমাণটা কি, সব কিছু এখান থেকে রিভিউ, স্টোরেজ এখান থেকে রিভিউ করা যাবে। অডিওতে কতটা নিচ্ছে, ফাইলস কতটা নিচ্ছে, মিডিয়া কতটা নিচ্ছে, সব কিছু এ টু জেড এখান থেকে দেখিয়ে দেবে। তারপর আসছে কি ক্লিয়ার মেসেজ হিস্টোরি, যেটা আপনি যদি চান ক্লিয়ার অর্থাৎ ডিলিট করে দিতে পারেন, যদি না চান ক্যান্সেল করে দিতে পারেন। তারপর লিঙ্ক ডিভাইস, লিঙ্ক ডিভাইসে এক্ষেত্রে অ্যাড করতে হবে। অ্যাড করতে গেলে এখানে দেওয়া আছে কম্পিউটার বা কিপ্যাড, যেটা আপনার ইচ্ছা সেখানে আপনি। এক কথায় বলতে গেলে এখানে বোঝাচ্ছে যে লিঙ্ক অ্যাপটা হচ্ছে যে আমরা যখন আমাদের হোয়াটসঅ্যাপটিকে ট্যাবে অথবা কম্পিউটারে বা ল্যাপটপে ইনস্টল করি এবং সেটাকে স্ক্যান করি, এটা সেম টু সেম একই রকম প্রসেস বা এখান থেকেও স্ক্যান করতে হয়। তারপর হচ্ছে অ্যাডভান্স যদি যা চান আপনার অ্যাডভান্স, আপনার নাম্বার আছে, আপনার পিন সেটিং, আপনি যা চাইবেন এখান থেকে করে নিতে পারেন। এই গেল একটা অ্যাপের সম্পূর্ণ, সিগন্যাল অ্যাপের একটি সম্পূর্ণ পারপাসিক ভিডিও, যেটা পাই টু পাই বুঝিয়ে দিলাম আপনাদেরকে। আমার মনে হয় আপনারা সহজেই বুঝতে পেরেছেন জিনিসটা কতটা সহজ। এর মধ্যে যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মধ্যে থেকে যে আলাদা কিছু তা না, সম্পূর্ণ একই রকম প্রসেসে একই রকমভাবে অ্যাপ এটা। আর এক কথায় ইন্ডিয়ান গভর্নমেন্ট এই অ্যাপটিকে জাগ্রত করছে বা অগ্রাধিকার দিচ্ছে, এক্ষেত্রে আমাদের ইউজ করাটা একটু অত্যন্ত প্রয়োজন।